চোর ট্রাকে চলে পালাচ্ছে আর পিছনে পুলিশের গাড়ি। আর চোর কি করলো? চোর পুলিশকে চোখে ধুলো দেওয়ার জন্য ট্রাক থেকে নেমে চম্পট দিল অন্য রাস্তায়। পুলিশও ছাড়বার পাত্র নয়, পুলিশ একদম গাড়ি নিয়ে পিছু ধাওয়া করলো চোরের। টান টান উত্তেজনার ছবি। হাওড়ার রামরাজাতলার চোর ধরার এই সিসি ফুটেজ এখন ভাইরাল। দুষ্কৃতীকে ধাওয়া করছে পুলিশ, আর তারা খেয়ে লরি থেকে নেমে প্রাণপণে ছুটছে দুষ্কৃতী। রোমহর্ষক এই ছবি হাওড়ার রামরাজাতলা স্টেশন রোডের। অন্য জেলার এক কুখ্যাত অপরাধী দল দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে হাওড়া ঢুকছিল। লরি ও আরেকটি গতিতে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় এমনই খবর পায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। তারপরই শুরু হয় পুলিশের ধাওয়া। তখনই রামরাজাতলায় ঢুকে পড়ে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, লরি থেকে নেমে যে দুষ্কৃতী ঊর্ধ্বশ্বাসে ছুটছিল সে পরিস্থিতি বেগতিক বুঝে রাস্তা লাগোয়া ঝিলে ঝাঁপ দেয়। বড় গাড়ি কোনোদিন এইভাবে স্পিডে এইখান দিয়ে যায় না, তো হঠাৎ দেখলাম খুব স্পিডে একটা গাড়ি যাচ্ছে, তার পেছনে একটা পুলিশের গাড়ি ধাওয়া করছে। তো আমাদের কিছু সন্দেহ হলো, মানে এমন স্পিডে যাচ্ছিল যে সামনে কাউকে পেলে রান ওভার করে দিত। তো একজন দুজন একটা মহিলাকে মেরেওছে, এখানে হাতে চোট পেয়েছে। একজন হঠাৎ ছুটতে ছুটতে এই বাড়ির পাশ দিয়ে ঢুকে পড়লো, ঢুকে গিয়ে জলে ঝাঁপ মেরে দিয়েছে। সান্ডক ইঞ্জিনিয়ার পড়ে একটা ছেলে আসছিল ছুটে উঠে, তার পেছনে বড় লরিটা ছিল। তখন এখান থেকে ওকে দেখে যখন ছুটছে তখন ওই ছেলেটা এইখানে ঢুকে পড়লো এই ঘরটায়। তখন আমি দেখেছি পরে দাঁড় করিয়ে গেছে, ডাকতে হয়েছে, ওই সময় গিয়ে এবার ঢুকেছি, ওইখান থেকে জলে ঝাঁপ মেরে দিয়েছে। বাকিদের খোঁজ চালাচ্ছে জগাছা থানার পুলিশ। রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রী বলছেন দলের নেতা কর্মীদের কাটমানি না নিতে। সাধারণ মানুষ সে কথা হা করে শুনছেন, কিন্তু দলের নেতা কর্মীরা যে সে কথা কানেও নিচ্ছেন না তার প্রমাণ মিলল আরো একবার। কাটোয়াতে সেখানে আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ, আর অভিযোগটা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। যে অডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল অডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। কিস্তি টাকা ঝুলল, আবার ৬,০০০ টাকা দাবি সঞ্জয় দাস হরিদাসের স্বামী। ফের আবাসে কাটমানির অভিযোগ, ফের কাঠগড়ায় তৃণমূল। পূর্ব বর্ধমানের আলমপুর গ্রাম পঞ্চায়েতের বরমপুর গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে উঠেছে অভিযোগ। আবাস যোজনা ঘর আমি পেয়েছিলাম, প্রথম কিস্তি টাকা ঢুকেছিল ৬০,০০০, আমি ৫,০০০ চেয়েছে দিয়েছি। তারপরে দুটো কিস্তি টাকা ঢুকলো, আবার ৬,০০০ টাকা দাবি। সঞ্জয় দাস হরিদাসের স্বামী সদস্য হয়ে স্বামী, তিনি মিলে দিদি মমতা দিদি এই পাচ্ছি। তিনি এত টাকা লাগবে হবে, নাহলে ঘর দেবো না, আটকে দেবে। জোর করছে, বলো পার্টির ইয়েতে লাগবে, এটা দিতে হবে। এবার সবাই কি চেয়েছে, এবার কেউ দিয়েছে কি দেয় না সেটা আমরা জানি। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সঞ্জয় দাস। সেই রকম ঘরের ব্যাপারে কোনো কিছু কথা নাই। আমি ওর কাছে ২০,০০০ টাকা আমার কাছে নিয়েছিল ধার হিসাবে, এমনি অন্য কোনো কিছু না, এমনি ধার হিসাবে নিয়েছিল যে আমি পরে ঘর করছি দিয়ে দেবো, ঘরে টাকা ঢুকলে দিয়ে দেবো। এবার সেই টাকাটা আমার পুজো এসেছে, আমি টাকাটা চেয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটমানির বিরুদ্ধে করা হুঁশিয়ারির পরও কিভাবে এই কাণ্ড, কি করছে প্রশাসন? এটা ভুল, এটা কি ঠিক হতে পারে? এটা ভুল। তা আপনারা যারা বলছেন আমি খোঁজ নিয়ে দেখব, বলছেন যখন আমি খোঁজ নিয়ে দেখব, অবশ্যই দেখব। আমি কিছু জানি না এসব ব্যাপারে। কিন্তু আমাদের কাছে কোনো কিছু কমপ্লেন আমার কিছু করেনি। তো এরপরে যদি আমি কাউকে গার্ড করছি না, যদি সেইটা যদি করে থাকে, পার্টির নাম করে যদি করে থাকে, বা আমার পঞ্চায়েতে যেভাবে আমাকে দুর্নাম হচ্ছে, সেটা ভীষণ গরিত অপরাধ করেছে, সে দায় তাকে নিতে হবে। সঞ্জয় দাসের বিরুদ্ধে বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী চাঁদু দাস। সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।